হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আর সুপ্রভাত, গুড মর্নিং সকলকে। তো আজকে হচ্ছে আমাদের ডে 2 ইন ঝাড়গ্রাম। সকালবেলা উঠে তো আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি, তারপর আমি স্নান করে এখানে রেডি হতে স্টার্ট করে দিয়েছি, কেন কি আমাদের একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে। যেহেতু আমরা ঝাড়গ্রামে এসেছি আর ঝাড়গ্রামটা একটু এক্সপ্লোর করবো না সেটা আর হয়, তো আমরা দু জায়গায় যাব ঘুরু ঘুরু করতে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি ঝাড়গ্রাম নিয়ে খুবই এক্সাইটমেন্টে ছিলাম, বিকজ আমি এই জায়গাটায় যাইনি কোনো দিনও। বাট আমি এখানে আসার পরে আমার এক্সাইটমেন্ট লেভেলটা কমে গেছে, বিকজ আমি জানি না কেন, মানে কোনো নতুন জায়গায় গেলে তোমরাও নিশ্চয়ই কোনো নতুন জায়গায় গেলে খুবই এক্সাইটমেন্টের মধ্যে থাকো, সেই রকম আমিও ছিলাম। কিন্তু প্রিন্স রিসর্টটা একটু বেশিই বড়, সেই জন্য আমার মনে হয়েছে আমরা 100 জন খুবই কম। আমাদের সাথে যদি যেত সবাই, তাহলে আরও মজা হতো। আর তার উপরে কি বলতো, আমার এই যে সেরকম বেশি কেউ ছিল না। সুস্মিতা ছিল, আমরা দুজন তো ছিলামই, প্লাস আদার্স যে গ্রুপেতে যারা ছিল না, মানে আমার তখন নিজেকে একটু ইন্ট্রোভার্ট মনে হচ্ছিলো। আমি অত বেশি ভালো করে কথা বলতে পারিনি। আমি তো আমার তরফ থেকে একদমই ট্রাই করেছি যে তাদের সাথে আমি ভালো করে মিশতে পারি এবং কথা বলতে পারি, বিকজ আমরা সবাই মিলেই দোল পূর্ণিমা উদযাপন করতে গেছি, হোলি খেলতে গেছি, দ্যাটস ওয়াই। তো গাইস, আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি, আর এটা একদম সিম্পল স্যাটেল রাখার চেষ্টা করেছি, কেন কি ঝাড়গ্রামে বিশাল গরম, আর আমি অত বেশি মেকআপ করে ঘুরতে পারবো না। আই হোপ তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে, আমাকে কমেন্ট করে জানিও। সো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, অ্যান্ড আমরা যেখানে ঘুরতে গেছি এটা হচ্ছে বেলপাহাড়ির ওপরে ঘাগরা ওয়াটারফল, আর ওপারে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে শালবনির জঙ্গল। আর এটা হচ্ছে আরও একটা ড্যাম্প, আর এখানে ঘুগনি খেয়েছিলাম। বগনবেলিয়া থাকবে আর ছবি তুলবো না, এটা তো ইম্পসিবল। লাঞ্চ করার পরে আমি আর বড়বাবু একটু হাত ধরে একটু অ্যাস্থেটিক হওয়ার চেষ্টা করছিলাম, যাই হোক। অ্যান্ড ঘোরা টোরার পরে আমরা যখন ফিরছিলাম, যেহেতু কালকে বসন্ত উৎসব, তার জন্য সবাই কি সুন্দর শাড়ি পরে বেরিয়েছে, জাস্ট দারুণই না লাগছে। অ্যান্ড এরপরে আমরা ডিনার করে শুতে চলে গিয়েছিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। ওকে, টাটা।